কুয়াকাটার নীল সাগরে মন হারিয়ে যায়, কুয়াকাটার নীল সাগরে মন হারিয়ে যায়। ঢেউয়ের দোলায় দুলবি যদি আয়রে ছুটে আয়, ঢেউয়ের দোলায় দুলবি যদি আয়রে ছুটে আয়, আয়রে ছুটে আয় কুয়াকাটায়, আয়রে ছুটে আয় কুয়াকাটায়, আয়রে ছুটে আয় কুয়াকাটায়, আয়রে ছুটে আয় কুয়াকাটায়। কুয়াকাটা ট্যুর 2024 বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর অপরিসীম সৃষ্টি রহস্য। মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি রহস্য দেখে আল্লাহর প্রতি ভালোবাসা যাতে আরও গভীরতম হয়, সেই জন্যই এই কুয়াকাটা ট্যুরের আয়োজন। প্রতিবারের মতো এবারও ট্যুরের প্রতিপাদ্য বিষয় ছিল পরোপকারী মানুষই সেরা মানুষ। 24 থেকে 28 ডিসেম্বর 2024 পর্যন্ত আয়োজন করা হয় এই বর্ণাঢ্য ট্যুরের। এই ট্যুরকে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সকল ক্ষেত্রে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে, সেজন্য ভ্রমণের পাশাপাশি নেওয়া হয় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা। 24 ডিসেম্বর 2024 উত্তরা এলাকা থেকে সদরঘাট লঞ্চ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা। লঞ্চ যোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু। আসন গ্রহণ ও রুম বন্টন। লঞ্চের নির্ধারিত ডেকে ওরিয়েন্টেশন সেশন। গ্রুপ 5 ও 6 এর জন্য পরিকল্পনা অনুযায়ী পৃথক সেশন। রাতের খাবার, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক জলসা। 25 ডিসেম্বর 2024 ভোরে ফজর নামাজ জামাতের সাথে আদায় এবং লঞ্চ থেকে পটুয়াখালীতে অবতরণ। পটুয়াখালী নদীবন্দর থেকে বাস যোগে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা। প্রতিমধ্যে সকালের নাস্তা, হোটেল চেক ইন, ব্যক্তিগত সময়, দুপুরের খাবার, জোহর ও আসরের সালাত আদায়। এরপর কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যাস্ত অবলোকন ও ফ্যামিলি টাইম, জামাতের সাথে মাগরিব ও এশার জামাত আদায়। এরপর শুরু হয় মোটিভেশনাল সেশন। গ্রুপ 4, 5, 6 ও 7 এর জন্য নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সেশন। এরপর অ্যাক্টিভিটি উপস্থাপনা ও পরিচিতি। প্রথমেই এডাস, ড্রিম হোম সমূহ ও জনসেবা কেন্দ্র জেএসকে। এরপর রাতের খাবার, সাংস্কৃতিক জলসা ও স্টাফদের সন্তানদের পরিবেশনায় মঞ্চায়ন করা হয় নাটক মুকুট বিড়ম্বনা। 26 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার খুব ভোরে কিয়ামুল লাইল ও ফজরের নামাজ জামাতের সাথে আদায়, সকালের নাস্তা ও ব্যক্তিগত সময়। এরপর ডে ট্যুর ও ফ্যামিলি টাইম। ভ্রমণ পিপাসু ডেলিগেটগণ স্পিডবোট যোগে চর বিজয় অবতরণ করেন এবং সেখানে দৃশ্যসমূহ অবলোকন করে আউটডোর অ্যাক্টিভিটি শেষে আবার ফিরে আসেন। জোহর ও আসরের নামাজ এবং আউটডোর অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়। এরপর ফ্যামিলি টাইম, সূর্যাস্ত ও আউটডোর অ্যাক্টিভিটি। এরপর মাগরিব ও এশার নামাজ জামাতের সাথে আদায়। মাগরিব ও এশার নামাজের পর শুরু হয় মোটিভেশনাল সেশন। মোটিভেশনাল সেশনে সম্মানিত আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এরপর শুরু হয় সংস্থাগুলোর অ্যাক্টিভিটি উপস্থাপনা ও পরিচিতি। পরিচিতিতে অংশ নেন এসডিআই, হজ, অ্যাওয়ার্ড ও আমরা পরোপকারী পরিবার এপিপি। এরপর রাতের খাবার। রাতের খাবারের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক জলসা ও স্টাফদের পরিবেশনায় নাটক 7 ডাকাত ও হাতেম তাই। 27 ডিসেম্বর 2024 খুব ভোরে কিয়ামুল লাইল, ফজরের নামাজ জামাতের সাথে আদায়, নাস্তা ও ব্যক্তিগত সময়। এরপর ডে ট্যুর ও ফ্যামিলি টাইম। ডেলিগেটগণ লঞ্চ যোগে ফাত্রারবন ঘুরে ফিরে দেখেন, সেই সাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন। খাবার টাইম। এরপর ফ্যামিলি টাইম ও সূর্যাস্ত অবলোকন। সূর্যাস্ত অবলোকনের পর মাগরিব ও এশার নামাজ জামাতের সাথে আদায়। এরপর শুরু হয় মোটিভেশনাল সেশন। মোটিভেশনাল সেশনে সম্মানিত আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। মোটিভেশনাল সেশন শেষে সংস্থাসমূহের অ্যাক্টিভিটি উপস্থাপনা ও পরিচিতিতে অংশ নেন ইনাদ, এসওবি, আইএবি ও ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ ওয়ামি। এরপর রাতের খাবার,
ও সাংস্কৃতিক জলসা। 28 ডিসেম্বর 2024 খুব ভোরে কিয়ামুল লাইল ও ফজরের নামাজ আদায় এবং সূর্যোদয় অবলোকন। এরপর সকালের নাস্তা ও ব্যক্তিগত সময় শেষে সম্মানিত ডেলিগেটগণ কুয়াকাটা থেকে বাসযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুপুরের পর স্থানীয় শিশু পার্কে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপর লঞ্চে আরোহণ, আসন গ্রহণ, ঢাকার উদ্দেশ্যে নদীপথে যাত্রা শুরু করেন সম্মানিত ডেলিগেটবৃন্দ। নৌভ্রমণ ও প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেন। এরপর মাগরিব ও ঈশার নামাজের পর শুরু হয় সেমিনার আলোচ্য বিষয় খুলুসিয়াত ও আখিরাতমুখী জীবন। সম্মানিত আলোচক খুব সুন্দরভাবে আলোচনাটি উপস্থাপন করেন। শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী ও ফিডব্যাক প্রদান পর্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুয়াকাটা ট্যুরকে কবুল করুন, আমিন।